স্বাগতম আপনাদের সবাইকে ফ্লাটার টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে আমরা টেক্সটের বেসিক কিছু প্রপার্টি সম্পর্কে শিখেছি এবং একটা উইজেটের সেন্টারাইজ করতে শিখেছি এবং কন্টেনার সম্পর্কে শিখেছি। কারণ এই তিনটা উইজেট আমাদের অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে প্রচুর পরিমাণ ব্যবহার করব। এরপরে আমাদের যে জিনিসটা বাকি ছিল সেটি হচ্ছে আমাদের রো এবং কলাম শিখতে হবে। রো এবং কলামের মাধ্যমে আমরা উইজেটগুলোকে একটি পেজের মধ্যে সাজিয়ে রাখি, অর্থাৎ লেআউট তৈরি করার জন্য রো কলাম শেখাটা জরুরি। তো চলুন আমরা রো কলাম সম্পর্কে শিখি। এতদূর পর্যন্ত আমরা যে কাজ করেছি, যে উইজেট ট্রিটা বিল্ড করেছি, এই উইজেট ট্রিটা ওয়ান ডাইমেনশনাল উইজেট ট্রি, অর্থাৎ একটি উইজেটের চাইল্ড হিসেবে আরেকটি উইজেট আছে, তার চাইল্ড হিসেবে আরেকটি উইজেট আছে এবং তার চাইল্ড হিসেবে আরেকটি উইজেট আছে। কখনো একটি উইজেটের চাইল্ড হিসেবে দুইটি উইজেট নয়। তো এই ওয়ান ডাইমেনশনাল ট্রিতে যদি আমরা মাল্টি ডাইমেনশন ঢুকাইতে চাই, অর্থাৎ যেমন এখানে হ্যালোর নিচে যদি আরেকটি হাই লিখতে চাই অথবা তার নিচে যদি আরেকটি অন্য কালারের কন্টেনার চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এক ডাইমেনশনাল উইজেট ট্রিতে হয় না, ট্রির শাখা প্রশাখা বের করতে হয়। তো উইজেট পজিশনিংয়ের ক্ষেত্রে একটি উইজেটের নিচে অথবা পাশে আরেকটি উইজেট রাখার জন্য আমরা রো এবং কলাম ব্যবহার করি। যেমন আমি যদি এইখানে স্ক্যাফোল্ডের মধ্য থেকে এই পুরো সেন্টারটি ক্লিয়ার করে দিই এবং এইখানটায় যদি আমি একটি কন্টেনার নিই, তাহলে বডির মধ্যে আমি চাইল্ড হিসেবে একটা কন্টেনার নিলাম। এখানে সম্ভবত আমি একটি ব্র্যাকেট মিস করেছি। আচ্ছা, এটাকে যদি সেভ করি তাহলে দেখবেন আউটপুটে কিছু আসছে না। এবং এখানে দেখেন একটা ব্যাপার, ছোট্ট একটা ব্যাপার, এটা খেয়াল করার মতো একটা ব্যাপার, এটি মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে আমাদের বাই ডিফল্ট যদি আমরা প্রত্যেকটা উইজেটের শেষে বা প্রত্যেকটা প্যারামিটারের শেষে অপশনাল কমাগুলো না দিই, তাহলে সেইটুকু লাইন কোড আমাদের এক লাইনের মতো দেখায়। এবং আমরা যদি প্রত্যেকটা প্যারামিটারের পর অপশনাল কমাটা দিই, যেমন এখানে ম্যাটেরিয়াল অ্যাপ হোম প্যারামিটারটি নিয়েছে, এই হোম প্যারামিটারের ভ্যালুর পর যদি আমরা এখানে একটি কমা দিই এবং এটাকে যদি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে সেভ করার চেষ্টা করি, তাহলে দেখেন ভিজুয়াল স্টুডিও কোড অটো ফরম্যাট করে নিয়ে এটিকে সুন্দর করে লাইনে ভাগ করে দেখাচ্ছে। একইভাবে এখানে স্ক্যাফোল্ডের মধ্যে আছে বডি, এই বডির পর যদি আমরা বডির ভ্যালুর পর একটা অপশনাল কমা দিই, দিয়ে যদি এটাকে সেভ করি, তাহলে আবার সুন্দর করে আমাকে ভেঙে দেখাচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এখন আমরা যদি এখানে একটা কন্টেনার নিই এবং এই কন্টেনারের কালার চাচ্ছি আমি, কালার হবে রেড, তাহলে কালারস ডট রেড। আমি চাচ্ছি এর হাইট হবে 200.0 এবং ওয়াইথটা হবে ডাবল ডট ইনফিনিটি, মানে আমি চাচ্ছি ফুল ওয়াইথটা। আমি যদি এটাকে সেভ করি দেখেন, তাহলে সে এক লাইনের মধ্যে দেখাচ্ছে। কিন্তু আমি যদি ডাবল ডট ইনফিনিটির পরে একটি কমা দিই, কমা দিয়ে সেভ করি, তাহলে সুন্দর করে ভেঙে দেখাচ্ছে। তো ব্যাপারটি দেখতে খুব সুন্দর লাগছে। তাহলে দেখেন আমরা এখানে লাল কালারের একটি কন্টেনার পাচ্ছি। এখন যদি আমি চাই লাল কালারের কন্টেনারটার নিচে আরেকটা নীল কালারের কন্টেনার চাই, তাহলে এখানে কন্টেনার স্ক্যাফোল্ড দিয়ে রাখার কোনো উপায় নাই। তার কারণটা হচ্ছে স্ক্যাফোল্ড এখানে প্যারামিটার হিসেবে বডি নিচ্ছে এবং বডি মাত্র একটি উইজেট নেয়, যার মধ্যে আমরা দুইটি উইজেট সাপ্লাই করতে পারবো না। আবার বডির মধ্যে যদি আমরা কন্টেনার দিই, তাহলে কন্টেনার চাইল্ড হিসেবে এখানে যদি আমরা চাইল্ড ব্যবহার করতে চাই, দেখেন আমি যদি চাইল্ডের উপর মাউস রাখি, তাহলে চাইল্ড একটি উইজেট নেই, সুতরাং আমরা এখানে একের বেশি উইজেট সাপ্লাই করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের রো এবং কলামটি কাজে লাগে। আমরা যদি একটি উইজেটের নিচে আরেকটি উইজেট রাখতে চাই, অর্থাৎ উইজেটগুলো 3, 4, 5টা উইজেটগুলোর নিচে নিচে সাজাইতে চাই, সেই ক্ষেত্রে আমরা কলাম ব্যবহার করি এবং পাশাপাশি রাখতে চাইলে আমরা সেই ক্ষেত্রে রো ব্যবহার করি। তাহলে দেখেন আমি যদি এই লাল কন্টেনারটার নিচে আরেকটি নীল কন্টেনার রাখতে চাই, তাহলে আমি এখানে কন্টেনারটাকে একটা কলামের মধ্যে রাখতে পারি। আমি যদি এই ক্ষেত্রে কন্টেনারটাকে কাট করে নিই, কন্টেনারটাকে কাট করে নিলাম এবং বডির মধ্যে তখন আমি সরাসরি কন্টেনারটা না রেখে বডির মধ্যে আমি একটা কলাম রাখার চেষ্টা করি, একটা কলাম উইজেট নিলাম এবং কলামের মধ্যে যদি আমরা এবার চাইল্ড নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখেন এখানে সে চাইল্ড না নিয়ে চিলড্রেন নিচ্ছে। আচ্ছা, দেখেন অন্য অন্য ক্ষেত্রে চাইল্ড নেয় একটি উইজেট, কিন্তু চিলড্রেন লিস্ট অফ উইজেট নেয়। আমরা অবশ্যই ডার্টে লিস্ট শিখে এসেছি। এখন যদি আপনি এই লিস্ট কনসেপ্টের সাথে পরিচিত না হন, আপনার অবশ্যই উচিত এই টিউটোরিয়াল সিরিজে ডার্টের ক্র্যাশ কোর্স আছে, ক্র্যাশ কোর্স দুটি দেখে আসা। আচ্ছা,
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিলড্রেনের মধ্যে আমরা লিস্ট অফ উইজেট রাখতে পারি, অর্থাৎ অনেকগুলো উইজেট রাখতে পারবো যে উইজেটগুলোকে সে নিজে নিজে সাজাবে। তাহলে এখানে লিস্ট আমরা তৈরি করেছিলাম ডাটের মধ্যে, মনে আছে, থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা এলিমেন্টগুলো রাখি। তো অন্য ক্ষেত্রে এর আগে আমরা 1 2 4 এইভাবে লিস্টের মধ্যে ইন্টিজার নাম্বার রেখে ইন্টিজারের লিস্ট তৈরি করে নিয়েছি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের চিলড্রেন ইন্টিজারের লিস্ট নেবে না, বরং সে নেবে উইজেটের লিস্ট, অর্থাৎ কমা দিয়ে দিয়ে আমরা অনেকগুলো উইজেট রাখতে পারবো, নাম্বারের পরিবর্তে আমরা শুধুমাত্র উইজেটগুলোকে রাখবো। আচ্ছা, এবার যদি আমি এখান থেকে নাম্বারগুলোকে ক্লিয়ার করে দিয়ে আমাদের উইজেটগুলো রাখার চেষ্টা করি। আমরা একটা উইজেট কাট করেছিলাম, সেই উইজেটটা আমি এখানে পেস্ট করি। আমি একটি কন্টেনার তৈরি করে নিয়েছিলাম, এটাকে আমি সেভ করলাম। তাহলে আমরা আউটপুটে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে আমরা যে কাজ করতে পারবো সেটা হচ্ছে এই লাল বক্সটির নিচে আমরা একটি নীল বক্স রাখতে পারবো। তাহলে আমরা নিচে এখানে লিস্টের মধ্যে প্রথম এলিমেন্ট হচ্ছে এইটুকু, তারপর কমা দিয়ে আমরা এখানে সেকেন্ড এলিমেন্টটা রাখবো। আমি সেকেন্ড এলিমেন্ট হিসেবে একই উইজেট পেস্ট করলাম, করে এখানে শুধুমাত্র রেড কালারটা চেঞ্জ করে যদি ব্লু করি এবং এটাকে সেভ করার চেষ্টা করি, দেখেন আমরা আউটপুটে দেখতে পাচ্ছি একটা উইজেটের নিচে আরেকটি উইজেট চলে এসেছে। এখানে চাইলে আমরা আরও অনেকগুলো উইজেট রাখতে পারবো নিচে নিচে। আমি যদি এখানে আবার কমা দিই, কমা দিয়ে যদি আমি যদি এখানে আবার উইজেটটি পেস্ট করি এবং এটার কালার ব্লু থেকে চেঞ্জ করে পার্পল করে দিই এবং এটাকে সেভ করার চেষ্টা করি, তাহলে নিচে আমাদের আরেকটি উইজেট চলে এসেছে। এইভাবে আমরা কলামের মাধ্যমে অনেকগুলো উইজেটকে একটা নিচে আরেকটা সাজায় রাখতে পারবো। রোয়ের কাজও ঠিক একই রকম। রো যে কাজ করে সেটা হচ্ছে কলাম যেভাবে একটা নিচে আরেকটা উইজেট রাখছে, রো একটা নিচে আরেকটা উইজেট না রেখে পাশাপাশি উইজেটগুলোকে সাজায়। আমরা যদি এখান থেকে কলামটাকে চেঞ্জ করে রো করে দিই, তাহলে সে উইজেটগুলোকে নিচে নিচে না রেখে পাশাপাশি রাখবে। সেক্ষেত্রে একটা ছোট্ট সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ওয়াইডটা যেহেতু আমাদের ইনফিনিটি, আমরা ওয়াইডটা কমিয়ে দিতে পারি। আমরা ওয়াইডগুলোকে কমিয়ে নিই। আমি এখানে ওয়াইড সেট করলাম 100.0, তারপরেরটার ওয়াইড সেট করি 100.0, শেষেরটার ক্ষেত্রে একই কাজ করি। এটাকে যদি আমি সেভ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইডটা কমে গেছে। আচ্ছা, এবার যদি আমরা এখানে সিম্পলি কলামটাকে রিপ্লেস করে রো করে দিই এবং এটাকে সেভ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উইজেটগুলোকে পাশাপাশি রাখতে পারছি আমরা। তার মানে কলাম ব্যবহার করা হয় অনেকগুলো উইজেটকে একটা নিচে আরেকটা সাজানোর জন্য, এবং রো ব্যবহার করা হয় উইজেটগুলোকে পাশাপাশি সাজানোর জন্য। তো আমি আপনাদের হোমওয়ার্ক করার জন্য গোটা কয়েক প্র্যাকটিস এখানে দিয়ে দিচ্ছি, গোটা কয়েক লেআউট আঁকিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা বিভিন্ন কালারের কন্টেনার নিয়ে রো এবং কলামকে ব্যবহার করে এই লেআউটগুলো তৈরি করবেন, এবং অবশ্যই সেগুলোকে আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে যেখানে আমরা একজন আরেকজনকে কোডিংয়ের বিভিন্ন ব্যাপারে হেল্প করে থাকি। আচ্ছা, তো এখন চাইলে আপনি একটা রোয়ের মধ্যে কলাম রাখতে পারেন। আমি কন্টেনার না রেখে রোয়ের মধ্যে কলামও রেখেছি। রোয়ের মধ্যে কলাম রাখতে পারেন, কলামের মধ্যে রো রাখতে পারেন, কন্টেনারের মধ্যে রো রাখতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। অর্থাৎ যেখানে ভেরিয়েবলের ভ্যালু হিসাবে, এখানে প্যারামিটারের ভ্যালু হিসাবে উইজেট নিচ্ছে, সেখানে আপনি উইজেট রাখতে পারেন। যেখানে লিস্ট অফ উইজেট নিচ্ছে, সেখানে লিস্ট অফ উইজেট স্যাটিসফাই করলে হবে। তো এই ব্যাপারটিকে ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের লেআউট তৈরি করতে পারেন। তো আপনার প্র্যাকটিসের জন্য আমি গোটা কয়েক লেআউট দিয়ে দিচ্ছি। এই লেআউটগুলো তৈরি করবেন এবং অবশ্যই সেগুলোকে আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন।